জুলুম নির্যাতন করেছে, আমাকে যেভাবে গুলিবিদ্ধ করেছে, রক্তাক্ত করেছে, মামলা দিয়ে হামলা দিয়ে বারবার কারা নির্যাতিত হয়েছে। ওই স্বৈরাচারের পতনের জন্য গত 17 বছর ওই রাজপথে আমরা আপনারা সকলেই, এদেশের সাধারণ মানুষ, 24-এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতার যে বিপ্লব ঘটেছে, সেই বিপ্লবের মাধ্যমে আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি। আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি ঠিকই, কিন্তু পরিপূর্ণভাবে এখনো স্বৈরাচার মুক্ত হতে পারেনি। আমরা গণতন্ত্রের দ্বার প্রান্তে পৌঁছেছি, কিন্তু এখনো গণতন্ত্র পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করতে পারেনি। সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে, সেই স্বৈরাচার মুক্ত পরিপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফার একটি কর্ম পরিকল্পনা দিয়েছে। সেই পরিকল্পনার ভিতরে আমি একটি উল্লেখযোগ্য বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। তিনি প্রথমেই বলেছেন যে ওই স্বৈরাচার সরকার 1/11-এর পরে সবার আগে তত্ত্বাবধায়ক সরকার যে ব্যবস্থাপনা ছিল, যাতে আপনারা স্বাধীনভাবে আপনাদের মতামত প্রকাশ করতে পারেন, স্বাধীনভাবে আপনারা ভোট দিতে পারেন, আপনাদেরকে ভোট দিতে গেলে কেউ যাতে বাধা প্রদান না করে, সেটার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনা ছিল। কিন্তু ওই স্বৈরাচার সরকার 1/11-এর পরে এসেই সবার আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনা বাতিল করেছিল। কারণ তারা সুদূর প্রসারী চিন্তা করেছে যে একনায়কতন্ত্র কিভাবে কায়েম করা যায়, কিভাবে স্বৈরাচারী কায়দায় তারা জোর করে ক্ষমতায় বসে থাকতে চায়। আমরা সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনা, আল্লাহ পাক যদি আমাদেরকে কবুল করে আগামী ফেব্রুয়ারি যে নির্বাচন, সবার আগে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে আমরা বাংলাদেশের মানুষের স্বাধীনতা, স্বাধীনভাবে ভোট দেওয়ার জন্য আমরা তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে নতুন করে সংযোজন করা হবে, যাতে ভবিষ্যতে কেউ জোর করে কোনো ভোট দানে কেউ যাতে বাধা দিতে না পারে। আমাদের দ্বিতীয় যে বিষয়টি বলেছেন যে ভবিষ্যতে যাতে কোনো ফ্যাসিবাদ কিংবা স্বৈরাচার জন্ম না নেয়, সেই জন্য তিনি বলেছেন 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। এই যে তার যে বাংলাদেশকে নিয়ে চিন্তা ভাবনা, বাংলাদেশের গত 17 বছর ফ্যাসিবাদ এবং স্বৈরাচার উৎখাতের জন্য ভবিষ্যতে যাতে কেউ স্বৈরাচার বা ফ্যাসিবাদের মাথাচাড়া দিতে না পারে, তিনি যে চিন্তা করেছেন, তিনি চিন্তা করেছেন আপনাদের কৃষিতে। আপনারা অনেকে দেখেছেন, এখানে বয়োজ্যেষ্ঠরা রয়েছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অনেকে কাছে থেকে দেখেছেন যে তিনি কিভাবে খাল খননের মাধ্যমে বাংলাদেশের কৃষিতে বিপ্লব ঘটিয়েছিলেন, তিনি কিভাবে জনশক্তি রপ্তানির মাধ্যমে বাংলাদেশের বিদেশ থেকে কিভাবে রেমিটেন্স বিচার বিভাগকে সর্বোচ্চভাবে স্বাধীনভাবে স্বাধীনতা দিতে চায়। এবং আমাদের গত 17 বছর গণমাধ্যমের বাক স্বাধীনতা ছিল না। আমরা মতামত প্রকাশ করতে পারবেন, সত্য কথা বলবেন, সত্য কথা বলতে গেলে কেউ আপনাদেরকে কখনো বাধা প্রদান করবে না, কোনো মামলা হামলার কোনো ভয়ের কোনো কারণ নাই। এবং এখানে অনেক ইমাম সাহেব